এই যে রাঁধুনিরা, আজকে তোমাদেরকে একদম পারফেক্ট ঝরঝরা চিকেন তেহারির রেসিপি শিখিয়ে ছাড়বো, যা খেয়ে বাসার সবাই বাহবা দিতে বাধ্য। যেহেতু চিকেন তেহারি করবো, এর জন্য চিকেনটাকে নিয়ে নিয়েছি। এবার পার্ট বাই পার্ট এটাকে কেটে নেব। আমি একটু ছোট ছোট করেই কেটে নেব। তোমরা চাইলে বড় কিংবা ছোট করে কাটতে পারো, তবে মাংস কাটার সাইজের উপরে কিন্তু অনেকটা জুসিনেস নির্ভর করে। মাংসর সাইজ অনুযায়ী কিন্তু মাংসটাকে কুক করতে হবে, না হলে কিন্তু এটার ভিতরে জুসিনেস একদম থাকবে না। এর জন্য নর্মালি তেহারি রান্না করার জন্য যে সাইজের মুরগি কাটা হয়, আমি ওই টাইপের করেই কেটে নিয়েছি। এখন চলো তেহারির মশলা বানাই। এর জন্য প্রথমে নিলাম একটা বড় এলাচ, একটা জয়ফল, কয়েকটা জয়ত্রী, দুইটা ছোট এলাচ, দুইটা দারচিনি, দুইটা শুকনা মরিচ, একটা তেজপাতা। দেন একটা ব্লেন্ডার জারে আমি 4টা কাঠবাদাম, 4টা কাজু বাদাম, 4 থেকে 5টা পেস্তা বাদাম, তেহারির মশলার জন্য যে ইনগ্রেডিয়েন্টস গুলো নিয়েছি সবগুলো একসাথে দিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নেব। এরপরই দিয়ে দিব 3 টেবিল চামচ আদা রসুন বাটা। এরপরই দিব 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, পরিমাণ মতো লবণ, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, টমেটো সস আর একটু সামান্য রান্নার তেল দিয়ে ভালো মতো মাংসটাকে ম্যারিনেট করে নেব। এরপর এটাকে 1-1.5 ঘন্টা রেখে দিব। এরপর চলে যাব চুলাতে একটা কড়াই বসিয়ে অনেকটা পরিমাণে তেল দিয়ে তার ভিতরে 1 কাপেরও বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিব। দেন এটাকে একদম ব্রেস্তার মতো করে ভেজে নেব। এরপরই ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করে নেব। এখানে কোনো পরিমাণে পানি ইউজ করব না, আর এটাকে একদম 100% সিদ্ধ করে নিব না, এটাকে 50% রান্না করে নেব। এরপর এখানে আগে থেকে ভিজিয়ে রাখা পোলাওয়ের চাল পানি ঝরিয়ে দিয়ে দিব। এখানে তোমরা যদি পারফেক্ট ঝরঝরা তেহারি অথবা বিরিয়ানি কিংবা পোলাও রান্না করতে চাও, তাহলে কিন্তু অন্তত পক্ষে আধা ঘন্টা আগে চালটাকে ভিজিয়ে রাখতে হবে। এখানে আমি 3 কাপ চাল নিয়েছিলাম, এর জন্য এখানে আমি 5 কাপ পানি দিয়েছি। এরপর পানির সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো টকবক করে ফুটে আসা পর্যন্ত। বাই দ্য ওয়ে, আমি এখানে কিন্তু কাঁচামরিচ আর গুঁড়ো দুধ ইউজ করেছিলাম, এটা বলতে একদমই স্কিপ করে গিয়েছি। তেহারির পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাওয়ার পরে হালকাভাবে একটু নেড়ে নিয়ে দিয়ে দিতে হবে ঘি। আমি এখানে পিওর হার্ভেস্ট ফুড ফেসবুক পেজ থেকে নেওয়া এই দানাদার যুক্ত ঘিটা ইউজ করছি। এটার স্মেল খুব সুন্দর আর খুবই দানাদার যুক্ত। এই তো আমার একদম পারফেক্ট ঝরঝরা তেহারি একদম রেডি। এটার স্মেল এত সুন্দর আসতেছিল, ঘিয়ের ফ্লেভারটা খুবই স্ট্রং ছিল, খুব ঝরঝরা এবং খুবই ইয়াম্মি একটা তেহারি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমরা একদম পারফেক্ট ভাবে ঝরঝরা এবং জুসি একটি ঘরোয়া তেহারি রেসিপি বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারো। আমাদের বাসাতে তো এরকম ভাবে তেহারি রান্না করলে আর কিছুই লাগে না, আর বাসার সবাই খেতে খুব পছন্দ করে, আমাকে সবাই খুব প্রশংসা করে। এর জন্যই তোমাদের সাথে এটা